আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আগের ভিডিওটা কাটিয়ে দেওয়ার কারণে আমরা তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করতেছি। এটা দেখো তোমাদের সেট সেট অধ্যায়ের 11 এবং 12 নং অঙ্ক সমাধান করব। এটা 2.1 এর অঙ্ক। এখানে দেখো বলছে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল পছন্দ করে এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। ভালোভাবে বুঝতে হবে তোমাদের। এখানে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে, মানে একটি শ্রেণীতে 30 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 20 জন পছন্দ করে ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। দুইটি খেলায় পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। দুইটি খেলায় পছন্দ করে, তার মধ্যে আছে 10 জন। কতজন শিক্ষার্থী দুইটি খেলায় পছন্দ করে না, তা ভেন চিত্রের সাহায্যে নির্ণয় করো। তো দেখো আমি বর্ণনাটা লিখছি এখানে। দেখো, মনে করি ভেন চিত্রে আয়তাকার ক্ষেত্রটি, এটা দেখো একটা আয়তাকার, এটা একটা আয়তাকার ক্ষেত্র। 30 জন শিক্ষার্থীর সেটকে কি দ্বারা প্রকাশ করছি? সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করছি। তো আমরা এখানে সার্বিক সেটটা দিলাম, তাহলে এখানে দিলাম এই সার্বিক সেট ইউ দ্বারা, এটা বলা হয় ইউনিভার্সাল। তো এটাকে দ্বারা আমরা কি বুঝবো? যে মোট শিক্ষার্থী কতজন? 30 জন। তাহলে 30 জন শিক্ষার্থীকে কি দ্বারা প্রকাশ করলাম আমরা? ইউ দ্বারা। এবং ফুটবল পছন্দ করে এবং ক্রিকেট পছন্দ করে তাদের সেটকে যথাক্রমে কি ধরলাম আমরা? এ ও বি ধরলাম, এ ও বি। তো আমরা এখানে দুইটা বৃত্তক্ষেত্র অঙ্কন করি। এইটা মনে করলাম ফুটবল, এটা সম্পূর্ণটা কি? ফুটবল পছন্দ করে তাদের সেট। আর একটা আমরা লিখলাম ক্রিকেট পছন্দ করে, এটা লিখলাম ক্রিকেট পছন্দ করে তাদের, এটা একটা তাদের বৃত্ত, এবং ফুটবল পছন্দ করে সেটা হচ্ছে তার বৃত্ত। এখানে আমি দিলাম এ, এখানে দিলাম বি। তো দেখো এ ও বি দ্বারা নির্দেশ করে, কি নির্দেশ করে? ফুটবল ও ক্রিকেট পছন্দ করে তাদের সেট যথাক্রমে এ ও বি। এ হচ্ছে আমাদের ফুটবল আর বি হচ্ছে সম্পূর্ণটা কি? ক্রিকেট। তাহলে এ ও বি দ্বারা নির্দেশ করে, ফলে ভেন সূত্রটি 4টি নিশ্চিত সেটে বিভক্ত হয়েছে। 4টি নিশ্চিত সেটে বিভক্ত হয়েছে, যাদেরকে P1, P2, P3 ও P4 দ্বারা চিহ্নিত করা হলো। এখন আমি এখানে P1 দিছি, কোথাও দেই নাই, এখানে দিলাম আমি P1, মাঝখানে দিলাম আমি P2, মাঝখানে দিলাম P2, তারপর এখানে দিলাম আমি P3, আর এখানে দিলাম আমি P4। এখন দেখো ফুটবল পছন্দ মানে 30 জন শিক্ষার্থীর মধ্যে আমাদের ফুটবল পছন্দ করে কতজন? 20 জন। আর 10 জন পছন্দ করে কি? ক্রিকেট। এর মধ্যে আছে উভয় আছে কতজন? উভয় আছে আমাদের এই যে P2। P2 কতজন পছন্দ করে ফুটবল ক্রিকেট পছন্দ করে? মাত্র 10 জন। তাহলে ফুটবল আমরা লিখবো এখানে, তাহলে উভয় খেলা পছন্দ করে, উভয় খেলা পছন্দ করে, উভয় খেলা পছন্দ করে। উভয় খেলা কোনটা দেখো তো? উভয় খেলা মাঝখানে আছে না, এই যে মাঝখানে যে অংশটা আছে এটা হচ্ছে উভয় খেলা পছন্দ করে। উভয় মানে কি? এটার মধ্যেও আছে, ফুটবলের মধ্যেও আছে, ক্রিকেটের মধ্যেও আছে। কোনটা আছে আমাদের দেখো তো? P2 র মধ্যে আছে। তো আমরা কি লিখবো? তাহলে উভয় খেলা পছন্দ করে, মাঝখানে আছে কি? P2 ইকুয়াল, উভয় মানে দুইটার মধ্যে থাকি আমাদের এখানে আছে। এজন্য আমরা কি লিখবো? এ ইন্টারসেকশন কি লিখলাম? বি ইন্টারসেকশন কেন লিখলাম? কমন, এটা মানে দুইটার মধ্যেই আছে, এটাই তো কমন। তাহলে এই জন্য আমি কমন লিখলাম। তাহলে কতজন পছন্দ করে? উভয়, ফুটবল ও ক্রিকেট উভয় পছন্দ করে, উভয় খেলা পছন্দ করে P2। এ ইন্টারসেকশন বি কতজন পছন্দ করে? 10 জন পছন্দ করে। তো আমি এখানে লিখলাম 10 জন। এখন লিখবো আমরা শুধু, দেখো তো এইখানে ফুটবল যে পছন্দ করে তার মধ্যে সম্পূর্ণটা কি আছে? সম্পূর্ণটা আছে আমাদের ফুটবল। তার মধ্যে সে শুধু ফুটবল পছন্দ করে, শুধু কি হবে? শুধু ফুটবল পছন্দ করে মানে কি? P1। তাহলে আমরা লিখবো শুধু, শুধু ফুটবল পছন্দ করে, শুধু ফুটবল পছন্দ করে কি লিখবো? তাহলে P1 লিখবো। P1 সমান কত লিখবো বলো? P1 সমান আমরা লিখবো
এ থাকি আমরা কি বাদ দেব, এ মানে কি, এ মানে হচ্ছে 20 জন আছে, তার মানে এ বাদ দেব আমরা কত, P2, এ বাদ P2 দিলাম। দেখো এই বৃত্তটা যদি আমরা শুধু যদি আমরা ফুটবল পছন্দ করে, শুধু ফুটবল পছন্দ করে যদি আমরা এর মান থেকে যদি আমরা P2 টা বাদ দেই, তাহলে এর মান কত আমাদের, এর মান হচ্ছে কতজন ফুটবল পছন্দ করে, 20 জন ফুটবল পছন্দ করে, 20 জন বাদ P2 উভয় পছন্দ করে কতজন, 10 জন। তাইলে আমরা 10 থেকে যদি 10 20 থেকে 10 বাদ দিই তাহলে কতজন হয়, 10 জন। দেখো তার মানে শুধু ফুটবল পছন্দ করে কতজন, 10 জন, শুধু 10 জন ফুটবল পছন্দ করে। আবার আমরা বার করবো এখান থেকে শুধু এবার কি ক্রিকেট পছন্দ করে, শুধু শুধু ক্রিকেট, ক্রিকেট পছন্দ, শুধু ক্রিকেট পছন্দ করে কে, এখানে আছে শুধু ক্রিকেট পছন্দ করে কি, P3। তো P3 ইকুয়াল আমরা কি লিখতে পারি, P3 ইকুয়াল আমরা লিখতে পারি বি বাদ হচ্ছে আমাদের কত, বি বাদ দেবো আমরা P2, P2। দেখো এই সম্পূর্ণটা কি আমাদের বি, বি থেকে যদি আমরা এই P2 অংশগুলো বাদ দেই তাহলে আমাদের কি বেরাইবে, তাহলে আমাদের ক্রিকেট বেরাইবে। তাই বি এর মান আমাদের কত, বি এর মান হচ্ছে ক্রিকেট পছন্দ করে কতজন, 15 জন। তাহলে 15 থেকে যদি আমরা কত বাদ দিই, P2 কত, উভয় খেলা পছন্দ করে 10 জন, তাইলে এটা যদি আমরা 10 বাদ দেই তাহলে কত থাকে, 5 জন বাড়াইছে। কতজন, শুধু ফুটবল পছন্দ করে 10 জন, শুধু ক্রিকেট পছন্দ করে কতজন, 15 জন পছন্দ করে। তারপর দেখো উভয় খেলা পছন্দ করে, উভয় খেলা, উভয় খেলা, উভয় খেলা পছন্দ, উভয় খেলা পছন্দ করে, উভয় খেলা পছন্দ করে কোনটা লিখবো আমরা, উভয় খেলা পছন্দ করে কি লিখবো, উভয় খেলা পছন্দ করে P4 লিখবো। তাহলে P4 ইকুয়াল কি লিখবো, উভয় মানে কি, উভয় মানে হচ্ছে তোমাদের মানে দুইটার মধ্যেই, এই দুইটার মধ্যে কি উভয়, তাহলে উভয়টা আমাদের কত হচ্ছে এ ইউনিয়ন, দুইটার মধ্যে সকল সকল উপাদান নেব আমরা, তাহলে এ ইউনিয়ন কি বি। P4 সমান আমরা কি লিখলাম, এ ইউনিয়ন বি লিখলাম। যার সদস্য সংখ্যা কত হবে, যার সদস্য সংখ্যা, তাহলে এইটার সমান আমরা কত লিখতে পারবো, সদস্য সংখ্যা দেখো তো, তার মানে আমরা এখানে কত বার করছি 15, এখানে আমরা কত বার করছি, এখানে 15 লিখছি, এখানে এখানে খালি 5 হবে আমাদের, কারণ 10 থেকে যদি আমরা দেখো এখানে 15 থেকে যদি 10 বাদ দিই কত হয় 5। তাহলে দেখো P4 ইকুয়াল কত লিখলাম, এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি সমান আমরা কত পাই 5, এখানে পেলাম কত 10, 5 আর 10 15, এখানে পাইছি উভয় আছে কত 10, তাহলে কত পেলাম আমরা 25। দেখো উভয় খেলা পছন্দ করে, পছন্দ পছন্দ করে কত P2, P4 ইকুয়াল কত এ ইউনিয়ন বি, ইউনিয়ন বি এর মান কত হলো আমাদের 25। এই 25টা আমাদের কোথা থেকে আসলো, দেখো আমি বলতেছি 25টা কোথা থেকে আসছে, উভয় পছন্দ করে 10 জন, শুধু দেখো শুধু ফুটবল পছন্দ করে কতজন 10 জন, শুধু ক্রিকেট পছন্দ করে কতজন, এই যে 5 জন। তাহলে আমরা যদি 10 10 20 আর 5 যোগ করি তাহলে কত পেলাম আমরা, এই যে 25 জন পাইলাম আমরা। তাহলে এইখানে বলছি শুধু ফুটবল ও ক্রিকেট উভয় পছন্দ করে না। প্রশ্নটা বলছে কতজন শিক্ষার্থী দুইটি খেলায় পছন্দ করে না তা ভিন্ন চিত্রে সাজিয়ে নির্ণয় করো। তাহলে দুইটি খেলায় আমরা লিখবো দুইটি, দুইটি খেলায় পছন্দ পছন্দ করে না, দুইটি খেলায় পছন্দ করে না, তাদের সেট আমরা কিভাবে পাবো, তাহলে আমাদের ইয়া কত ছিল, এখানে কত ছিল সার্বিক সেট, সার্বিক সেট আসলে দেখো আমাদের সার্বিক সেটের মান কত ছিল 30 জন আসলো, মোট শিক্ষার্থী আসলো 30 জন। তো 30 জনের মধ্যে আমাদের কতজন খেলা পছন্দ করে, মাত্র 25 জন পছন্দ করে না। এখন উত্তর যে আমাদের কি দুইটি খেলায় পছন্দ করে না, এরূপ এরূপ শিক্ষার্থীর সংখ্যা কত, দুইটি খেলা পছন্দ করে না, তাহলে আমরা কি লিখবো, সার্বিক সেট থেকে আমরা P4 এর মানটা বাদ দেব। তো সার্বিক সেট আমরা কি লিখলাম, এখানে আমরা ইউনিয়ন লিখছি, ইউনিয়ন লিখলাম, তাহলে এখানে হচ্ছে আমাদের কত 30 মাইনাস এটার মান কত পাইছি 25, তাহলে 30 থেকে 25 বাদ দিলে আমাদের কতজন, 5 জন। তাহলে 5 জন শিক্ষার্থী আমাদের কি ফুটবল এবং ক্রিকেট পছন্দ করে না, এরা পছন্দ করে না, রাস্তায় দাঁড়িয়ে থাকে এই জন্য পছন্দ করে। এরপর দেখো পরবর্তী সৃজনশীলে আমাদের কি বলছে,
পরবর্তীতে এখানে বলছে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 65 জন শিক্ষার্থী বাংলায়, 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস, 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। ক নাম্বার বলছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেন চিত্রে প্রকাশ করো। তো খ নাম্বার বলছে শুধু বাংলা এবং ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। গ নাম্বার বলছে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদের মৌলিক গুণনীয়কের সেট, দুইটি সংযোগ সেট নির্ণয় করো। তো দেখো সংক্ষিপ্ত বর্ণনা সহ আমরা ক নাম্বারটা লিখতেছি, এখানে চিত্রটা আমি অঙ্কন করছি। এখানে দেখো, এখানে আয়তাকার ক্ষেত্র সার্বিক সেট ইউ দ্বারা 100 জন শিক্ষার্থীর সেট নির্দেশ করে, 100 জন শিক্ষার্থীর সেট নির্দেশ করে। তারপর এখানে আমরা লিখবো, তাহলে 100 জন শিক্ষার্থী সেট আমরা এখানে সার্বিক সেটটা দিলাম। আর এখানে আমরা দুইটা বৃত্ত ক্ষেত্র নিয়েছি, কারণ বাংলা ও ইংরেজি আছে, তার জন্য আমরা নিলাম এটা। ধরো বাংলা, আর একটা নেব আমরা কি, বাংলা আছে আর একটা কি আছে আমাদের, ইংরেজি। তো এইটা ধরলাম আমরা এ, এইটা ধরলাম আমরা কত, বি ধরলাম। একটা এ ধরলাম আর একটা বি ধরলাম। ধরে এটা আমাদের বাংলা আর এটা হচ্ছে আমাদের কি ইংরেজি, আর এটা হচ্ছে উভয়, আর এটা হচ্ছে 100 জন শিক্ষার্থীর সেট নির্দেশ করে। এখন দেখো আমরা এখানে লিখলাম এ ও বি দ্বারা, দেখো আমরা এটা লিখছি আয়তক্ষেত্র ইউ দ্বারা সার্বিক সেট মানে 100 জন শিক্ষার্থীর সেট নির্দেশ করে। এ ও, এখানে লিখছি এ ও বি, এ ও বি দ্বারা আমরা কি লিখবো, বৃত্তিকা এ ও বি, বৃত্তিকার ক্ষেত্র, বৃত্তকার ক্ষেত্র দুইটি দ্বারা, দুইটি দ্বারা বাংলা এবং ইংরেজি, বাংলা এবং ইংরেজি বিষয়ে পাস, ইংরেজি বিষয়ে পাস শিক্ষার্থীর সেট নির্দেশ করে, শিক্ষার্থীর সেট নির্দেশ করে। তাহলে এখানে কি বলছি, এ এবং বি দ্বারা বাংলা এবং ইংরেজি বিষয়ে পাস শিক্ষার্থীর সেট নির্দেশ করে, আর সার্বিক সেট ইউ দ্বারা 100 জন শিক্ষার্থীর সেট নির্দেশ করে। ফলে ভেন সূত্রটি আমরা লিখবো, ফলে ভেন চিত্রটি চারটি নিশ্চিত সেট P1, P2, P3 ও P4, তাহলে P4 দ্বারা নির্দেশ করে। P4 দ্বারা নির্দেশ করে। এটা হচ্ছে তোমাদের ক নাম্বার উত্তর। এখান থেকে আমরা খ নাম্বারটা সমাধান করব। তাহলে এখানে দেখো P1 দিলাম, এখানে দিলাম P1, এখানে দিলাম আমরা P2, এখানে দিলাম আমরা P3, এখানে দিলাম কত, P4। এই চিত্রের আলোকে আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। এখন দেখো খ নাম্বারে বলছে আমাদের শুধু বাংলায় ও ইংরেজিতে পাস, শুধু বাংলায় ও ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে হচ্ছে খ নাম্বারে আমরা শুরুতে কি লিখবো, এখানে লিখবো আমরা উভয় বিষয়ে পাস করেছি কতজন, উভয় বিষয়ে পাস করেছে আমরা তার সংখ্যাটা আগে লিখবো। এখানে দেখো উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সেট, উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সেট এখানে দেখো কত, উভয় বিষয়ে পাস কি মাঝখানে যে P2 আছে এটা হলো কি P2, উভয় বিষয়ে পাস করছে। তাহলে উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সেট কত, আমার P2 ধরলাম। P2 ইকুয়াল কত লিখতে পারি, উভয় বিষয়ে পাস করছে, উভয় মানে কি, উভয় মানে হচ্ছে দুইটার মধ্যে থাকবে, উভয় বলতে এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, তার মানে কি সেট হবে আমাদের। তাহলে সেটা আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা লিখবো এ ইন্টারসেকশন কি লিখলাম, বি লিখলাম। তাহলে উভয় বিষয়ে পাস করছে শিক্ষার্থীর সংখ্যা কতজন, তাহলে এটা সমান আমরা লিখবো কতজন, 48 জন বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাস করছে, কতজন, 48 জন।
এরপর দেখো এখানে আমাদের বাংলা, তার মানে উভয় বিষয় পাশ করছে 48 জন। তার মানে এখানে কি, এখানে যদি আমরা বাংলাটা এটা বার করতে চাই, পি ওয়ানটা এতটুকু, পি ওয়ানটা যদি বার করতে চাই তাহলে কি হবে, তাহলে এখান থেকে এটা বাদ দিতে হবে। তাহলে শুধু পি ওয়ান, তাহলে আমরা লিখলাম পি ওয়ান। পি ওয়ান মানে কি, শুধু বাংলায় পি ওয়ান মানে হচ্ছে শুধু, শুধু বাংলায়, শুধু বাংলায় পাশ করেছে। বলো তো শুধু বাংলায় পাশ করেছে কি হবে, শুধু বাংলায় পাশ করেছে। তো আমরা কি করবো, এখান থেকে এ থেকে কি বাদ দেবো, এ থেকে আমরা পি টুটা বাদ দেবো, এ থেকে আমরা পি টু বাদ দেবো। তাহলে এ বাদ পি টু, এ এ মাইনাস করে দিলাম, এ মাইনাস হচ্ছে আমাদের কত, পি টু। তাহলে এটা সমান কি, পি ওয়ান, শুধু পি ওয়ান এর মান বার করতেছি, তাহলে কত হবে, এর মান কত, এর মান হচ্ছে আমাদের কত, 65, 65। আর পি টুর মান কত, পি টুর মান হচ্ছে উভয় বিষয় হচ্ছে 48। তাহলে 65 থেকে যদি আমরা 48 বাদ দেই, তাহলে এখানে আমাদের কত হয়, তাহলে হচ্ছে আমাদের কতজন, 17 জন, 17 জন। তাহলে 17 জন শুধু কি বাংলায় পাশ করছে, 17 জন, এই 17 জন বাংলায় পাশ করেছে। এখন আমরা বার করব এক বিষয় এবং উভয় বিষয়, এক বিষয়, এক বিষয় এবং উভয়, উভয় বিষয়ে, বিষয়ে পাশ, এক বিষয় এবং উভয় বিষয়ে পাশ করেছে। এক বিষয়, দেখো ভালোভাবে এখানে, এক বিষয় এবং উভয়, এক বিষয় বলতে কি, এক বিষয় এবং উভয় বিষয় মানে বাংলা এবং ইংরেজিকে নির্দেশ করতেছে, বিষয় পাশ করেছে। তাহলে উভয় বিষয় দুইটা, ইংরেজি এবং বাংলা মিলে ফেল করেছে কতজন, 15 জন। কিন্তু এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা কত ছিল, মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল আমাদের 100 জন। তাহলে 100 জন থেকে যদি আমরা 15 জন উভয় বিষয় ফেলটা বাদ দেই, তাহলে এক বিষয় এবং উভয় বিষয় কি বাড়াবে, আমাদের পাশ বাড়াইবে। তাহলে এখানে পাশ করেছে, তাহলে আমরা কত দেবো, 100 মাইনাস কতজন, 15 জন। 15 কোথা থেকে দিচ্ছি, 15 জন উভয় বিষয় ফেল করেছে। তো আমরা যদি 100 জন শিক্ষার্থী থেকে উভয় বিষয় বাদ দেই, 15 জন ফেল বাদ দেই, তাহলে আমাদের কতজন বাড়াইবে, তাহলে 85, 85 জন, তাহলে 85 জন। এখন এইখানে লক্ষ্য করো, এই 85 জন আমরা বাংলা বার করছি, আমরা শুধু বাংলা বার করছি কতজন, 17 জন বার করছি। আর এখানে কি, এক বিষয় এবং উভয় বিষয় কত বার করছি আমরা, এক বিষয় এবং উভয় বিষয় আমরা বার করছি তোমার কতজন, 85 জন। তো আমরা যদি এইখান থেকে যদি আমরা বাংলাটা সম্পূর্ণ বাদ দিই, এই যে বাংলাটা যদি আমরা এখান থেকে বাদ দিই, বাংলা কতজন, বাংলা ছিল আমাদের 65 জন শিক্ষার্থী। তো বাংলাটা যদি এখান থেকে বাদ দেই, তাহলে আমাদের কি বাকি যে অংশটা আছে সেটা আমাদের কি ইংরেজি। তার মানে ইংরেজি বিষয়ে পাশ করেছে কতজন, কতজন। তাহলে উভয় বিষয় থেকে আমরা কি করব, এক বা উভয় বিষয় থেকে যদি আমরা বাদ দেই, তাহলে তো আমাদের ইংরেজি বিষয় বাইর হইবে। তাহলে ইংরেজি বিষয়, ইংরেজিতে, ইংরেজি পাশ করেছে, ইংরেজি পাশ করেছে কতজন শিক্ষার্থী, আহ ইংরেজি পাশ করেছে কত, পি3 ধরলাম। তাহলে পি3 ইকুয়াল আমরা কত লিখবো, তাহলে 85 থেকে যদি আমরা বাংলাটা বাদ দিই, বাংলায় কতজন শিক্ষার্থী, বাংলায় হচ্ছে আমাদের কত, 65 জন শিক্ষার্থী ছিল। তাহলে দেখো উভয় বিষয় থেকে যদি আমরা বাংলা বাদ দিই, তা এখান থেকে আমাদের কি বাড়াইবে, এখান থেকে আমাদের ইংরেজি, ইংরেজিটা বাড়াইবে। তাহলে এখান থেকে কত হয়েছে, 85 বিয়োগ হচ্ছে 65, তাহলে 20 জন। হ্যাঁ এটা 20 জন, এটা কিছু না, এটা 20 জন। তাই দেখো শুধু বাংলা পাশ করেছে কতজন, 17 জন, ইংরেজিতে পাশ করেছে কতজন, 20 জন, 20 জন শিক্ষার্থী ইংরেজিতে পাশ করেছে। এরপর দেখো আমাদের গ নাম্বার কি বলছে, গ নাম্বারটা বলছে তোমাদের উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দ্বারা মৌলিক গুণনীয়কের সেট দুইটি সংযোগ সেট নির্ণয় করো। তাহলে গ নাম্বারটা দেখো, উভয় বিষয়ে পাশ, উভয় বিষয়ে, উভয় বিষয়ে পাশ, তাহলে উভয় বিষয়ে পাশ করেছে কতজন, তাহলে উভয় বিষয়ে পাশ করেছে 48 জন। আরে জন্য লিখেছি বারবার, উভয় বিষয়ে পাশ করেছে আমাদের কতজন, 48 জন। আর উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল করছে কতজন, উভয় বিষয়ে ফেল করছে আমাদের কতজন, 15 জন।
তাহলে এখানে বলছি উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীদের মধ্যে মৌলিক গুণনীয়কের সংযোগ সেট নির্ণয় করো। তাহলে ধরি 48-এর মৌলিক গুণনীয়কের সেট কি ধরলাম এ। দেখো 48-এর মৌলিক গুণনীয়কের সেট আমরা কি ধরলাম এ। এখন মৌলিক গুণনীয়ক কোনগুলা? মৌলিক গুণনীয়ক দেখো আমাদের 48-এর, দেখো এখানে 60 এমনি এমনি বার করতেছি। দেখো 48-কে আমরা 1 দ্বারা ভাগ দিতে পারি, তারপরে আছে 2 দ্বারা, তারপরে 3 16 48 3 দ্বারা, 4 12 48 4 দ্বারা, 6 48 6 দ্বারা, 8 তারপরে আছে 12 দ্বারা 12, তারপরে আছে 16 এরকম। এইগুলো দেখো, এইগুলোর মধ্যে আসলে আমাদের এরকম আছে যে মৌলিক কোনগুলা। এখন দেখো মৌলিক কোনগুলো আসলে, দেখো আমাদের 2 কিন্তু মৌলিক সংখ্যা, 3 আমাদের কি মৌলিক সংখ্যা, তারপর আর কোন মৌলিক সংখ্যা আছে? এগুলো সব কি, এগুলো হচ্ছে আমাদের কোন সংখ্যা? এগুলো হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা, 2 বা ততোধিক অঙ্ক দ্বারা ভাগ করা যায়। তাহলে মৌলিক সংখ্যা এখানে আছে 2, এখানে আছে 3। 15-র মধ্যে দেখো 15 যদি আমরা ভাঙাই তাহলে কত হয়? তাহলে 1 আছে, 3 5 কত, 3 5 15, 15-কে 15, তাহলে এখানে 3 আর কত পেলাম? 5 পেলাম। তাহলে আমরা মৌলিক গুলা শুধু নেব। তাহলে ধরলাম আমরা 48-এর মৌলিক গুণনীয়কের সেট আমরা কত ধরলাম? মৌলিক গুণনীয়ক আছে কয়টা? তাহলে 48-এর মৌলিক গুণনীয়ক আছে 2 আর 3 পাইছি আমরা, 2 আর 3, এখানে 2 আর 3 পাইছি শুধুমাত্র, আর কোনো মৌলিক নাই। তারপর 15 এর মৌলিক গুণনীয়কের সেট আমরা কি ধরবো? বি। তো বি সমান আমরা কত পাবো? এখানে দেখো মৌলিক গুণনীয়কের সেট কত পাইছি? 3 আর 5, এক তো না। 15 তো আমাদের কিন্তু মৌলিক সংখ্যা না। 15 কত? 3 5 15 ভাগ করা যায় আমাদের, তার মানে দেখো 3 আর 5, তাহলে 3 আর 5 পেলাম। তাহলে এখন বলছে সংযোগ সেট নির্ণয় করো। সংযোগ সেট মানে কি? সংযোগ মানে হচ্ছে এ ইউনিয়ন বি নির্ণয় করতে বলছে, এ ইউনিয়ন বি। তাহলে এর মান আমাদের কত? 2, 3 ইউনিয়ন বি এর মান কত? বি এর মান হচ্ছে 3, 5। তাহলে এটা মানে কি আমাদের সংযোগ সেট, কমন আনকমন মানে সকল উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে 2 থাকলো, 3 থাকলো, আর হচ্ছে 5 থাকলো। এখানে তোমাদের শেষ। আশা করি বুঝতে পারছো। না বুঝলে কমেন্টে জানাবা, পরবর্তীতে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।